সহিংসতা করে নির্বাচন বানচাল করা যাবে না বললেন ওবায়দুল কাদের। সরকারের বিরুদ্ধে গ্রেফতার নির্যাতনের অভিযোগ বিএনপির, অবরোধে মিছিল বিক্ষোভ। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের 4 জনকে গুলি করে হত্যা। রাজশাহীতে এমপির অফিস চত্বরের সেপটিক ট্যাঙ্ক থেকে কর্মীর লাশ উদ্ধার। 2 দিনে 226 মেট্রিক টন পেঁয়াজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। কিছুটা পড়তির দিকে পেঁয়াজের বাজার। পরিত্যক্ত কূপে গ্যাসের পাশাপাশি তেলের সন্ধানে আশায় বুক বাঁধছেন সিলেটবাসী। ব্যবসা বাণিজ্যের নতুন গতির সঙ্গে অর্থনীতি চাঙ্গা হবার প্রত্যাশা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিএম কাদেরের নেতৃত্বাধীন দর্শক, সহিংসতা করে 7 জানুয়ারি নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন বিরোধী যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে ইসিকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, মানুষকে অবরোধ করে বিএনপির রাজনীতি। দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য এই দল এখন বড় হুমকি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার দল সব বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার বিরুদ্ধে। তাই সংবিধান অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনে আওয়ামী লীগের আপত্তি নেই। বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। জাতীয় পার্টি সহ শরিকদের প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে জয়ী হতে হবে। জোটের শরিকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী নিয়ে অস্বস্তি অমূলক বলেও মন্তব্য তার। আওয়ামী লীগের হোক কিংবা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কাউকে সহিংসতা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের। নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই বিরোধী মতের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, জুলুম নির্যাতন চালিয়ে আবারও ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। মামলা, হামলা ও আহত হওয়ার বেশ কিছু ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে এবং ছাত্রদল বেশ কিছু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 24 ঘন্টায় গ্রেপ্তার 255 জন, মোট মামলা 7টি, মোট আসামি 870 জন, মোট আহত 35 জনের অধিক, মৃত্যু 1 জন। চলছে বিএনপি ও সমমনাদের ডাকা 11তম দফায় 36 ঘন্টার অবরোধ। অবরোধের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বাংলা মোটর মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়। এ সময় সড়ক অবরোধ করে স্লোগান দেন নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে যুবদল কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে দৈনিক বাংলা থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত মিছিল করেছে ঢাকা মহানগর যুবদল দক্ষিণ। অবরোধের কারণে রাজধানীতে সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা কম। অফিসমুখী মানুষ রাস্তায় নেমে কিছুটা ভোগান্তিতে পড়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস তেমন ছেড়ে যায়নি। অবরোধকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবরোধের সমর্থনে রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায়ও মিছিল পিকেটিং হচ্ছে। এদিকে সিরাজগঞ্জে ঢাকা পাবনা মহাসড়কের চালাবাজার এলাকায় জামাত ইসলামের বিক্ষোভ মিছিলের সময় আটক করা হয় 2 জনকে। সিরাজগঞ্জে জামাত ইসলামের নেতাকর্মীরা মিছিল পিকেটিং করেছে ঢাকা বগুড়া মহাসড়কের হটি কুমরুল বাজার থেকে সাহেবগঞ্জ মোড় পর্যন্ত। ঢাকা পাবনা মহাসড়কের চালাবাজার এলাকায়ও বিক্ষোভ মিছিল করেছে তারা। সেখানে আটক করা হয় 2 জনকে। মানিকগঞ্জের সিঙ্গাইর বাস স্ট্যান্ড সড়কে ও শহরের শেওতা এলাকায় মিছিল করেছে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। জামালপুরে বিভিন্ন জায়গায়ও বিক্ষোভ মিছিল হয়েছে। মেহেরপুর কাথুলি সড়কে শহীউদ্দিন ডিগ্রি কলেজ মোড়ে মিছিল করেছে বিএনপি। চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। নাটোরে শহরের বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস। গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বরিশালে বিএম কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। লালমনিরহাট বড় বাড়ির শিমুলতলা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফরিদপুরে শহরের ট্যাপাখোলায় মিছিল করেছে বিএনপি ও যুবদল। অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে নোয়াখালীর সেনবাগ, ফেনী, সোনাইমুড়ি সড়কে। বগুড়ার বাইপাস মহাসড়কে ফণির মোড় এবং বনানী লিচুতলায় মিছিল করেছে বিএনপি ও সহযোগী দল। অবরোধের সমর্থনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করে।
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের 4 সদস্য নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে 2 জন, দাবি জেলা সমন্বয়কের। সোমবার রাতে একটি বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ সময় দুর্বৃত্তরা ধরে নিয়ে যায় ইউপিডিএফ নেতা হরিকমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে। ইউপিডিএফ এমন দাবি করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা। নিহতরা হচ্ছেন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহসভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা এবং ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা। ইউপিডিএফ জেলা সংগঠক অঙ্গ মার্মা জানান, আজ এলাকায় যুব সম্মেলনের প্রস্তুতি নিতে সেখানে অবস্থান করছিলেন তারা। ঘটনার জন্য নব্য মুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন তিনি। এই হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় এলাকায় আতঙ্কিত স্থানীয়রা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন গণতান্ত্রিক ইউপিডিএফ এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমা। জানান, পাহাড়ে বেশ কয়েকটি সংগঠন রয়েছে, তারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। রাজশাহী 1 আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর অফিস চত্বরের সেপটিক ট্যাঙ্ক থেকে আওয়ামী লীগের এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নিউ মার্কেট সংলগ্ন অফিসটির সেপটিক ট্যাঙ্ক থেকে নয়নাল নামে ওই কর্মীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নয়নাল রাজশাহীর পবা উপজেলার শ্যামপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে। ওমর ফারুক চৌধুরী রাজশাহী 1 আসনের সংসদ সদস্য। এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। নিউ মার্কেটের পাশেই তার বহুতল মার্কেট ও অফিস। মার্কেটের সিকিউরিটি গার্ডরা জানান, সকালে সেপটিক ট্যাঙ্কে লাশ দেখে তারা বিষয়টি সংসদ সদস্যকে জানান। এরপর পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি মৃতদেহের সুরতহাল ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন জানান, নয়নাল আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। এ বিষয়ে জানতে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না। চীন ও পাকিস্তান থেকে গত 2 দিনে 226 মেট্রিক টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আমদানির ফলে পেঁয়াজের বাজার কিছুটা পড়তির দিকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রবিবার চট্টগ্রাম বন্দরে চীন থেকে এসেছে 168 মেট্রিক টন পেঁয়াজ এবং পাকিস্তান থেকে সোমবার এসে পৌঁছেছে 58 মেট্রিক টন। এসব পেঁয়াজ দ্রুত খালাসির অনুমতি দিয়েছে কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংখ্য নিরোধ কেন্দ্র। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে জুলাই থেকে এ পর্যন্ত 2,990 মেট্রিক টন পেঁয়াজ আমদানি অনুমতিপত্র ইম্পোর্ট পারমিট নিয়েছেন আমদানিকারকরা। এ পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে 2,490 মেট্রিক টন। এছাড়া ভারত ও মিয়ানমার থেকেও স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হয়েছে। আবারও সিলেটে তেলের সন্ধান মিলেছে। পরিত্যক্ত কূপ খনন করতে গিয়ে গ্যাসের পাশাপাশি এবার তেলের আলাদা স্তর পাওয়ায় আশায় বুক বাঁধছেন সিলেটবাসী। গ্যাস তেলে সমৃদ্ধ সিলেট অঞ্চলে ব্যবসা বাণিজ্যের নতুন প্রসার হবে, চাঙ্গা হবে সার্বিক অর্থনীতি, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাশাপাশি নতুন করে গ্যাসের মজুদ পাওয়ায় আবাসিক খাতে গ্যাসের নতুন সংযোগের প্রত্যাশাও বাড়ছে। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 1986 সালে সিলেটের হরিপুরে তেলের সন্ধান মিলেছিল। সেখান থেকে 5 বছর পর তেল উত্তোলন করা হয়। এরপরই সিলেট অঞ্চলে ছোট বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান মিললেও বাংলাদেশে তেলের অস্তিত্ব মেলেনি খুব একটা। কূপ খননের সময় গ্যাসের দেখা মিলেছে, তবে গত 37 বছরে পাওয়া যায়নি তেল। সরকার সিলেটের কয়েকটি পরিত্যক্ত কূপ খননের উদ্যোগ নেয়। সিলেটের বিয়ানীবাজার, গোপালগঞ্জ ও হরিপুরে পরিত্যক্ত কূপে গ্যাস পাওয়া গেছে। সম্প্রতি হরিপুরে গ্যাসের পাশাপাশি পাওয়া গেছে তেলের অস্তিত্ব। বিষয়টি জানাজানি হলে প্রত্যাশা বাড়ে সিলেটবাসীর। সিলেটের গ্যাস সারা বাংলাদেশে পাক, আমরা সিলেটি মানুষের কোনো গ্যাস পাইলাম না, আমরা রান্নার কাজে গ্যাস নাই। সমস্ত সিলেটে যেন গ্যাস সংযোগের ব্যবস্থা করে দেন সরকার। এটা আনন্দের সংবাদ যে আমরা খনিজ সম্পদ সিলেটে মজুদ, কিন্তু আসলে আমরা কোনো উপকৃত হচ্ছে। গ্যাসের পাশাপাশি তেলের খনিজ সন্ধান সিলেট সহ সারা দেশের অর্থনীতিকে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা সংশ্লিষ্টদের। বিশেষ করে সিলেট অঞ্চল মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই তেল উত্তোলনটা করা কিংবা আমাদের প্রাকৃতিক সম্পদ অন্যান্য যে বিশেষ করে গ্যাস আছে তার ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা আমাদের যেমন গ্যাস বা আমাদের তেল যেগুলো আছে এগুলা আমাদের সিলেটের লোকজন আগে অন্ততপক্ষে সুবিধাগুলো বুক করবে, এটা আমরা সরকারের প্রতি একটি আশা করতে পারি। সিলেটের হরিপুরের 10 নম্বর কূপে তেলের প্রকৃত মজুদ জানতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য 4-5 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
আজ 12 ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবস। মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধে ৭১-এর এই দিনে হানাদার মুক্ত হয় নরসিংদী। সেদিনের স্মৃতি এখনো কাঁদায় অনেককে। দিনটির গুরুত্ব জেলাবাসীর মাঝে তুলে ধরতে বিজয় কনসার্ট সহ নানা আয়োজন করেছে জেলা প্রশাসন। ৭১-এর 12 ডিসেম্বর নরসিংদীতে মুক্তিবাহিনীর হাতে পরাজয় হয় পাক হানাদারদের। ৭১-এ নরসিংদীর এমন কোনো এলাকা নেই যেখানে শত্রু সেনাদের নিষ্ঠুর ছোবল পড়েনি। ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা ব্রিজ, শিলমান্দি মাছিমপুর বিল, খাটেহারা ব্রিজ, মনোহরদীর ব্রহ্মপুত্র নদের তীর, শিবপুরে ঘাসির দিয়া, পুটিয়া, বেলাবো আড়িয়ালখা নদের পাশে, রায়পুরা মেথিকান্দার রেল স্টেশনে রয়েছে গণকবর। দিনগুলোর কথা মনে হলে এখনও আঁতকে ওঠেন স্থানীয়রা। শোকে কাতর হয়ে ওঠেন হারানো সহকর্মী ও স্বজনদের জন্য। আমি আহত হই, আমার সাথে আরও তোরাব মাস্টার, নুরু ভাই, আরও কয়েকজন ছিল। হারুন মুতালিব তারা মারা গেল সাথে সাথেই। নেভাল সিরাজের নেতৃত্বে নেভাল সিরাজ এবং ইমামউদ্দিন ভাই তারা সম্মিলিতভাবে আমরা তাদের আত্মসমর্পণ করাই এবং আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। সাথী ভাইদের হারানো ব্যথা আজ হৃদয়ের ক্রান্তিতে কান্নার সুর বেজে ওঠে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে নরসিংদী সহ দেশের অন্যান্য জায়গার বধ্যভূমি চিহ্নিত করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান সেক্টর কমান্ডার। এই দিনটা নরসিংদীবাসীর জন্য অত্যন্ত স্মরণীয়, বরণীয় এবং সকলের, বিশেষ করে নতুন প্রজন্মের স্মৃতিপটে এটা ধারণ এবং লালন করার জন্য আমি আহ্বান জানাবো। নরসিংদীর 6 উপজেলায় মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সাবেক এলজিআরডি মন্ত্রী প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া, আব্দুর রব খান, প্রয়াত সংসদ সদস্য আফতাবউদ্দিন ভূঁইয়া, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, প্রয়াত সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর শামসুল হুদা বাচ্চু, সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন, সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য আব্দুল আলী মৃধা, নেভাল সিরাজউদ্দিন আহমেদ, ফজলুর রহমান ফটিক মাস্টার, আজিজুর রহমান ভুলু, মহসিনুজ্জামান মজনু মৃধা, আব্দুল রাজ্জাক ভূঁইয়া, কাজী হাতেম আলী, প্রয়াত হাজী গয়াস আলী মাস্টার, প্রয়াত নুরুল ইসলাম কাঞ্চন, আলী আকবর, মোহাম্মদ আমানুল্লাহ, সিরাজুল হক, তাজুল ইসলাম খান ঝিনুক, মতিউর রহমান ভূঁইয়া কাবিল, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, আব্দুল মোতালিব পাঠান, মীর এমদাদ, মোহাম্মদ নুরুজ্জামান, আব্দুল লতিফ হাবিবুল্লাহ বাহার, নিবারণ রায়, মনসুর আহমেদ, আলী আকবর সরকার, নুরুল ইসলাম গেন্দু, বাবর আলী মাস্টার, আবেদ আহমেদ, আব্দুল হাই, শমশের আলী ভূঁইয়া, মতিউর রহমান মাস্টার, আব্দুল মান্নান খান, তোফাজ্জল হোসেন মাস্টার, বিজয় চ্যাটার্জি ও সাদিকুর রহমান। আমরা ওই দিনটা বিশেষ স্মরণ রাখি যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে নরসিংদীকে মুক্ত করা, আমি মনে করি যে এটা একটা গুরুদায়িত্ব ছিল। এদিকে জেলাবাসীকে দিনটির গুরুত্ব জানাতে বর্ণাঢ্য বিজয় কনসার্টের আয়োজন করেছে জেলা প্রশাসন। নরসিংদী জেলা কবে হানাদার বাহিনী মুক্ত হয়েছিল সেই সঠিক প্রকৃত ইতিহাসটি খুব ভালো করে জানে না, অনেকেই জানে না। আমাদের তরুণ যে প্রজন্ম নরসিংদীর, তাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, সঠিক ইতিহাস জানানোর জন্য স্থানীয় প্রশাসন পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সে কারণে আমরা একটি বিজয় কনসার্ট আয়োজন করেছি। দীর্ঘ 9 মাস নরসিংদীর বিভিন্ন জায়গায় শতাধিক খণ্ডযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন 116 বীর সন্তান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 11.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতার সাথে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। বেশি কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। শীতের তীব্রতা কুড়িগ্রামেও। এতে জেলার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে চরম বিপাকে। 3 দিন ধরে আকাশে মেঘাচ্ছন্ন থাকায় জেলা জুড়ে তাপমাত্রা কমছে। দিনে ও রাতে সমানভাবে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারার শঙ্কা সাধারণ মানুষের। শীতের শুরুতেই জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে শীত মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানান জেলা প্রশাসক। উত্তরের আরেক জেলা নাটোরও বিপর্যস্ত শীতে। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও শীত জেঁকে বসেছে। গাইবান্ধায় শীতে বেশ কষ্ট পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ।
ঘন কুয়াশায় ঢাকাগামী সুরভি ৮ ও টিপু ১৪ লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। মেঘনা নদীর ভোলা জেলার মেহারচর এলাকায় গেল রাতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ বশির আলী খান। তিনি জানান, দুর্ঘটনায় রডের আঘাতে সোহেল নামের এক যাত্রী মারা গেছেন। এদিকে চাঁদপুর বিআইডব্লিউটি এর উপপরিচালক শাহাদাত হোসেন জানান, মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এমভি রফরফ ৭ ও এমভি AR খান এক লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। পরে বঙ্গবন্ধু সহ শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি। ঝিনাইদহে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক SM রফিকুল ইসলাম। প্রতিটি ফ্যামিলি কার্ডে 470 টাকায় 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল ও 5 কেজি চাল কিনতে পারবেন কার্ডধারীরা। কুমিল্লায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জাতীয় সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা হয়েছে। কুমিল্লা সার্কিট হাউসে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদের সচিব মাহমুদুল হুসাইন খান। ঝালকাঠির নাচনমহল ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে একটি বেসরকারি সংস্থা আশা। সংস্থানটির স্থানীয় কার্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এই কর্মসূচিতে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের ওষুধও দেয়া হয়। কুড়িগ্রামে ক্যারিয়ার কাউন্সেলিং কর্মশালা হয়েছে। RDRS চত্বরে কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। 42 জন সেরা করদাতাকে সম্মাননা জানানো হয়েছে চট্টগ্রামে। নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠানে কর পরিধি বাড়ানোর বিষয়ে জোর দেন বক্তারা। টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 143তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দোয়া মাহফিল হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সহিংসতা করে নির্বাচন বানচাল করা যাবে না বললেন ওবায়দুল কাদের। সরকারের বিরুদ্ধে গ্রেফতার নির্যাতনের অভিযোগ, বিএনপির অবরোধে মিছিল বিক্ষোভ। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের 4 জনকে গুলি করে হত্যা। রাজশাহীতে এমপির অফিস চত্বরের সেপটিক ট্যাঙ্ক থেকে কর্মীর লাশ উদ্ধার। 2 দিনে 226 মেট্রিক টন পেঁয়াজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। কিছুটা পড়তির দিকে পেঁয়াজের বাজার। পরিত্যক্ত কূপে গ্যাসের পাশাপাশি তেলের সন্ধানে আশায় বুক বাঁধছেন সিলেটবাসী। ব্যবসা বাণিজ্যের নতুন গতির সঙ্গে অর্থনীতি চাঙ্গা হবার প্রত্যাশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।